হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পরে আমরা একটু বেরোচ্ছি। আর এটা হচ্ছে আজকে গণেশ চতুর্দশী। তো আজকে বেরোচ্ছি আমরা হচ্ছে খড়গপুর। তো চলো আগের খড়গপুরে। বছরও দেখিয়েছিলাম হ্যাঁ, আর যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আর তোমরাও দেখবে, ওখানের পুজো তো খুব সুন্দর হয়। আগের বছর আমরা ফার্স্ট গিয়েছিলাম, তো খুব মনে লেগেছিল। তো এই বছরও ভেবেই রেখেছিলাম যে যাব। তো যাই হোক, আমরা বেরোচ্ছি। আর এবার আমাদের সাথে যাচ্ছে আমার ভাইয়ের বউ। তো তাদের বাড়ি তো ওখানেই। তো ওখানে গেলে ওদের সাথে দেখা হবে, তখন তোমাদের সাথে চলো দেখা দেখাচ্ছি যেতে হয়ে যেতে যাবে। কতগুলো ঠাকুর আছে, যতগুলো দেখতে পাবো ততগুলো সবাইকে শেয়ার করব। তো চলো, সাথে টাটা। থাকো। দেখো আমরা বেরোলাম আর বেশি দূর যাইনি, মেদিনীপুরে এখনও বেরোয়নি। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখো পুরা রাস্তা ফাঁকা হয়ে গেছে। রাস্তা কোথাও ফাঁকা, পুরা ফাঁকা রাস্তা। এক দুজন যাচ্ছে, কী করে যাবো যে সেটা ভাবছি। এই ব্রিজটা আর কদিন পরে সেজে উঠবে, কি জানি সাজাবে কিনা, তাও ঠিক নেই। আগের বছর এইগুলো, এই সাজানোগুলো আগের বছর, এইটা পেরিয়ে গেলেই একদম পুরো ঢুকে গেছে। দেখেছো কত বৃষ্টি হয়েছে, জল পুরো একদম রাস্তার ভিজে গেছে জল কতবার এরকম ক্যামেরা অন করে কথা বলছি। আমি অন্তত বলছি, মাঝে মাঝে টুকটাক আমার বর করেছে ভিডিও, কিন্তু আমি এখনো পর্যন্ত ক্যামেরা অন করে কথা বলি। আমরা একদম একদম পৌঁছে গেছি খড়গপুর। আর এখানে ভাইরা দাঁড়িয়ে আছে একটা দোকানের মধ্যে। এখানে তোমরা দেখতে পাবে, দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আর হচ্ছে প্রথম কাজ হচ্ছে, এখানে ঢুকে শুভঙ্কর বলল যে আগে গাড়িটার খাবার নিয়ে নিতে হবে আর কি, কারণ আমাদের গাড়ির মানে হাফ খাবার আছে পেটে। তো ওকে না ফুল খাওয়ালে, তো মানে ফুল খাবারটা না পেটে থাকলেও চলবে না। তো সেই জন্য আর কি গাড়ির খাবারটাকে নিয়ে, এই যে দেখলে আমার ভাইয়ের বউ ওখানে ছিল। তো চলো, আমাদের পক্ষীরাজের খাবারটা এখানে নেওয়া হয়ে যাক। তারপর এখান থেকে নেওয়া হলে একদম তারপর আমাদের ঠাকুর দেখা একদম শুরু হয়ে যাবে। আমরা ভেবেইছিলাম মেদিনীপুরে নিয়ে নেবো, তখন একটু দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আর রাস্তাতে একটু জ্যাম বলছি, সরি, বৃষ্টি হচ্ছিলো বলে দাঁড়িয়ে গেছিলাম। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল দেখা আর কি। এটা এখান থেকে শুরু করলাম। তো আমি তো খুব একটা রাস্তা এখানে চিনিই না, খুব একটা মানে আমি চিনিই না খড়গপুরের রাস্তা। তাও শুভঙ্কর আগের বছর এসেছিলো, তাও টুকটাক একটু একটু মনে রেখেছে। তো বাকি আমার তো কিছুই মনে নেই। আর মানে যেহেতু ভাইরা আছে জন্য কোনো চাপ নেই, মোটামুটি সব ঠাকুরই মানে দেখে নিতে পারবো, এটা জানি। তো একটা ঠাকুর দেখে এখান থেকে বেরিয়ে গেছি। এই যে ওরা যাচ্ছে আগে আগে। আর একটা ভালো জিনিস কি জানো তো, যে এখানে আসার পর বৃষ্টিটা হয়নি, এটা খুব ভালো হয়ে গেছে আর কি। তো মোটামুটি ঠাকুর যে দেখেছি, খুব শান্তিভাবেই ঠাকুর দেখতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি কিছু। ওদেরকে বলছি যে দেখ আমি ক্যামেরা অন করেছি। তো ভাই তো গাড়ি চালাচ্ছে, তো সেইভাবে খুব একটা দেখতে পারেনি। কিন্তু আমাদের বৌমা বৌমা তো নয়, বোন, তো ও দেখে দেখে পোজ দিচ্ছে আর কি। ও আবার বলছে দিদি ক্যামেরা অন করেছে, দেখ দেখ। আর এখানে অনেক ভিড়, মানে এখানের পুজো, এই গণেশ পুজো দেখলে বোঝাই যাবে না দুর্গা পূজা না গণেশ পুজো। এটা তো তোমরা আগের বছর আমার ব্লগে তোমরা বুঝতেই পেরেছিলে, আগের বছরও শেয়ার করেছিলাম। আর যেটার জন্য এখানে আসা, দেখছো এত ভিড়, এত লাইটিং, এত কিছু, দেখে মনেই হচ্ছে যেন একদম যেন দুর্গা পুজো শুরু হয়ে গেছে। আর এই যে দেখেছো এরকম বড় বড় প্যান্ডেল এখানে আমাদের মেদিনীপুরে হয়, কিন্তু এত বড় নয়, বুঝতে পেরেছো, এত বড় হয় না। তো যাই হোক, এখানের পুজোটা আমার খুব ভালোই লেগেছিলো আগের বছর। তো যেটার জন্য এখানে আসে, ঠিক আছে, এত ভিড় এত ভিড়, মানে কি বলবো। তো আমার বড় মশাই এখন ক্যামেরাটা ধরেছে। তো আমার হাসিটা দেখে তো বুঝতেই পারছি, বিরাট খুশি, অনেক খুশি। এই প্যান্ডেল দেখে, ঠাকুর দেখে প্রচণ্ড খুশি হয়েছি।
আর এখানে একটা না ছোট্ট করে মেলাও বসেছে জানো এই জায়গাটার মধ্যে। তো শুভঙ্কর বললো যে মেলা কি দেখবি? আমি বললাম যে না, আমি কেন, সবাই বললাম যে না আর মেলা দেখবো না। আর প্যান্ডেলের ভেতরটা দেখো, ভেতরটাও মানে এগুলোও খুব সুন্দর কাজগুলো। দিয়ে আমি বললাম যে না দেখবো না, আর কারণ মেলা দেখতে গেলে ঠাকুর দেখা হবে না, দেরি হয়ে যাবে। তো বললো যে ঠিক আছে তাহলে সামনেটা একটুখানি ঘুরে নিই, দিয়ে চলে যাবো। আর মেলাটা অনেক বড় ছিল, হয়তো মেলা দেখতে গেলে হয়তো সব ঠাকুরগুলো দেখতেও পারতাম না, সেই জন্য আর মেলাটা দেখলাম না। এবার মেলার ওখান থেকে একটুখানি ক্যামেরা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দিয়ে ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমাদের লাস্ট গেলাম আর কি। এতে যেখানে সেখানে ক্যামেরা অন করে দিচ্ছে, আমি চুল ঠিক করছি সেটাও দেখিয়ে দিচ্ছে। তারপরে চলে এলাম যে এখানে কি আজাদ বয়েজ ক্লাব এটা। তো এই যে লাইটিংটা দেখছো কি সুন্দর, মানে এত সুন্দর এখানে লাইটিংগুলো, মানে কি বলবো, মানে বলার কথা নেই, খুব সুন্দর খুব সুন্দর। আর এখানে ঠাকুরটারও তো কি বলবো, ঠাকুরটা তো খুব মানে নতুনত্ব লাগলো, খুব সুন্দর লেগেছে এখানে ঠাকুর। আর একটা জিনিস কি জানো তো, এখানে মানে এই খড়গপুরের প্রত্যেকটা প্যান্ডেলের যে ঠাকুরগুলো সবই তো থিমের, এই জন্য সব মানে সব জায়গার না এক মানে একটা ঠাকুর আছেই, তারপরেও আরেকটা ঠাকুর রেখে ওরা হচ্ছে পুজো করেছে আর কি। যেহেতু থিমের ঠাকুরের জন্য পুজো হয়নি, সব জায়গায় একটা করে ছোট্ট ছোট্ট গনু রেখে ওখানটায় পুজো হয়েছে, ছোট্ট গনুগুলো পুজো হয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগলো। বেশিরভাগ প্যান্ডেলেই আছে এই জিনিসটা, মানে আমরা লক্ষ্য করলাম আর কি। খুব কম যে মানে যেটা ঠাকুর বড়টা, যেটা পুজো হয়েছে বড় প্রতিমাটা, খুবই কম, নাহলে সবগুলোর কাছেই দেখেছি একটা করে, বেশিরভাগই একটা করে ছোট্ট ছোট্ট। এটাতেও আছে দেখেছো, ওই দেখো রাখা যায় ছোট্ট একটা গনু। আর এইটা দেখো, গেটটা দেখো কি সুন্দর, লাইটের গেটটা খুব সুন্দর লাগছে। আর আমরা তো এখানে গল্পতেই ব্যস্ত। আমার বর মাঝে মাঝে শুধু বলবে একটু ঘোরো গো, আমি তো আছি পেছনে, যে হ্যাঁ তুমি এসো না। ওই বেচারি ক্যামেরা করতেই থাকে, আমি বেরোলে পরে তো ক্যামেরার দায়িত্ব পুরো ওর হাতে চলে যায়, ওই করতে থাকে। আর হচ্ছে আর গল্পের সাথী পেলে তো আরও কে ধরে, যেহেতু গল্পের সাথী পেয়ে গেছি। সৌমিতা ছিল, ও আমাদেরগুলোই তুলে যাচ্ছে, ও ভিডিওতে নেই যেন ভালো করে ওকে নিচ্ছে। একটু স্মাইল করবে দেখি। তারপর এখানে চলে এসেছি কোথায় আমরা, নিমতলার চক। আমি তো জায়গা চিনি না, যাই হোক লেখাগুলো দেখে দেখে বুঝতে পারছি। তো এটা হচ্ছে খড়গপুরের নিমতলার চকের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও তো খুব সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর অনেক বড় প্যান্ডেল, মানে অনেক বড় মানে অনেক বড়, মানে আমাদের এখানে দুর্গাপুজো যেরকম প্যান্ডেল হয় মেদিনীপুরে ওরকম বড় প্যান্ডেল। আর প্রত্যেকটা প্যান্ডেলে এত ভিড়, মানে কি বলবো, আর মানে বলার কিছু নেই, এত ভিড়, মানে মনেই হচ্ছে না যেটা কি পুজো হচ্ছে, এরকম আর কি। আর ভিড় হবে নাই বা কেন বলো, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করলে মানে কোন মানুষ বাড়িতে বসে থাকতে পারবে, তাই না? আর এইটা দেখো কি সুন্দর, মাঝখানে বসানো আছে একটা কারো মূর্তি। তো যাই হোক, ঘুরেই যাচ্ছে সেটা, বেশ ভালো লাগলো। প্রত্যেকটা প্যান্ডেল না, মানে একটা প্যান্ডেল এক এক রকম সুন্দর আর কি, খুব সুন্দর লাগছিল। আর এখানেও বেশ থিমটা ভালোই করেছে, খুব সুন্দর লাগছিল এগুলো। তো ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম এখানে। এই যে লাইটিংটা দেখো, লাইটিংয়ের গেটগুলো দেখো কি সুন্দর, পুরো ইউনিক, এক একটা না এক এক রকম, মানে আগের বছরের সাথে এই বছরের কোনো মিলই নেই। মানে আগের বছর যে লাইটিংগুলো দেখে গেছিলাম ওটার সাথে এটার কোনো মিলই নেই। প্রত্যেকটা মানে প্যান্ডেলের কাছে প্রত্যেকটা লাইটিংগুলো সব আলাদা আলাদা, আগের বছরের সাথেও মিল নেই, আর কারোর সাথে কারো এই বছরেরও মিল নেই। আর এখানের এইটা দেখো, এটাও খুব সুন্দর লাগছিল, এটাও মানে একটা ইউনিক টাইপের, ভালো লাগলো বেশ দেখতে। এটাও খুব সুন্দর করেছিল এখানে প্রতিমাটাও, আর খুব মানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল এখানে। আর তারপরে আরেক জায়গায় চলে এলাম, জায়গা কিন্তু আমি জানি না, আমি বলতে পারছি না জায়গাগুলো কি। যারা খড়গপুরে ভিডিও দেখছো তারা তো তোমরা বুঝতেই পারবে কোন জায়গার এটা। আর এমনি যারা আমার ভিডিও দেখো, যারা জানবে তারাও তো জানোই তাহলে এটা কোন জায়গা। মেদিনীপুরের যদি কেউ চিনে থাকো তারাও জানবে এটা কোন জায়গা, আমি জানি না। তো যাই হোক, এখানের এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, এটা হচ্ছে ওই সেই ড্রাগনের থিম করেছিল আর কি। তো এটাও খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা।
প্যান্ডেলও সুন্দর, প্রত্যেকটা প্রতিমাও সুন্দর, প্রত্যেকটা প্রতিমা সুন্দর। আর জানো তো মানে অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, বৃষ্টির জন্য আবার দাঁড়িয়েও গেছিলাম, তার জন্য সব ঠাকুরগুলো দেখা হয়ে ওঠেনি। কিন্তু হচ্ছে আরও যে 2-3টে মানে ঠাকুর দেখা হয়নি না, ওগুলোও খুব সুন্দর ছিল। পরে মানে ফটো দেখেছি আর কি, তো তখন মনে মনে ভাবছি, আফসোস করছি আর কি যে ওগুলো দেখা হলো না। অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে, তো ওই জন্য আর কি দেখা হয়নি ওই ঠাকুরগুলো, জানো তো। নাহলে ওগুলোও যদি দেখতাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। ওই প্যান্ডেলগুলো নাকি খুব সুন্দর হয়েছিল, মানে দেখেছিলাম আর কি। তো বলতে বলতে আরেকটা প্যান্ডেলের কাছেও চলে এলাম। এটাও দেখো, এটাও খুব সুন্দর থিম। এটা কী থিম করেছে আমি জানি না ঠিক, তবে ভালোই করেছে, বেশ খুব সুন্দর করেছে। আর এরও বেশ অনেক বড় জায়গা নিয়ে করেছে, প্রত্যেকটা না খুব বড় বড় জায়গা নিয়ে করেছে, জানো। মানে ছোট প্যান্ডেল, যে ছোটোর উপরে সুন্দর এরকম প্যান্ডেল খুবই কম আছে। কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেল যেরকম বড় না, মানে যেরকম সুন্দর তেমনি বড়, আর জায়গাগুলো সেরকম বড় বড়, মানে সে দুর্গাপূজা হওয়ার মতন এরকম আর কি জায়গা। প্রত্যেকটা জায়গা বেশ বড় বড়, ভালো লাগছে বেশ এখানে। এগুলো এগুলো সাজিয়েছে, এগুলো খুব ভালো লাগছে। আর এখানে দেখো না কালারিং গণেশ, আমি সেটাই বলছি আর কি, আমি বলছি বাবা এত কালারিং গণেশ, মানে অনেকগুলো কালারের আছে আর কি। আর এখানে ভিতরের এই যে এই কারুকার্যগুলো দেখো, এগুলোও খুব সুন্দর, দারুণ লাগছে কিন্তু, বলো। আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, এখানে কি সুন্দর লাগছে না, কত রকম কালারের দেখো গনু, বিভিন্ন কালারের আছে কতগুলো, খুব সুন্দর লাগছে কিন্তু। আর তারপরে হচ্ছে আমি অনেক হাঁটাহাঁটি করেছি, দিয়ে এই জন্য বসে গেছি, বসে বসে পোজ দিচ্ছি। এবারে সৌমিতাকেও ডাকছি, আমি আসো আসো বসো, অনেক হেঁটেছো, একটু রেস্ট নিয়ে নাও, বসার জায়গা তো পাওনি। আর ওই জন্য আমরা দুজনে হেসে উল্টে যাচ্ছি। আর সৌমিতার একটা জিনিস খুব সুন্দর, ও যখনই দেখতে পাচ্ছে ক্যামেরাটা অন, ও তখনই একটা করে পোজ দিয়ে দিচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার আর কি। মোটামুটি আমি হয়তো যদি নাও দিচ্ছি পোজ, ও ঠিকঠাক মানে যখনই দেখতে পাচ্ছে ঠিকঠাক একটা করে পোজ দিয়ে দিচ্ছে, ভালো লাগছে বেশ এটা। আর এখানে লাইটিংটা দেখো, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে লাইটিংটা। তো তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। আর তবে একটা জিনিস কী বলো তো, একটু দূরে দূরে ঠাকুরগুলো যে হয়েছে, একটু দূরে দূরে। খড়গপুরের এটাই হচ্ছে একটা ব্যাপার, যে খড়গপুরের ঠাকুর, দুর্গা ঠাকুরও তাই, দুর্গা ঠাকুরও যে আমরা খড়গপুরে দেখতে যাই না, ওটাও আমাদের মেদিনীপুরে যেরকম একদম সামনাসামনি তুমি 3-4টা ঠাকুর একসাথে দেখে নিতে পারবে, কিন্তু খড়গপুরে সেটা নেই। খড়গপুরে হলে পরে একটু দূরে দূরে, যেরকম দূরে দূরে করে সেরকম কিন্তু খুব সুন্দর সুন্দর করে। মানে তুমি যে দূরে দূরে যাবে, যাওয়াটা কিন্তু সাকসেস একদম, মানে গেলে মন ভরে যাবে আর কি, এরকম ব্যাপার আর কি। যে দূরে যাব না বা কেমন করবে সেরকম না, কেমন প্যান্ডেল হবে সেরকম কিছু না। তুমি যদি দূরে যাও, তোমার মনটা ভরে যাবে যে হ্যাঁ, দূরে দূরে ঠাকুর দেখছি ঠিকই, কিন্তু এক একটা প্যান্ডেল দেখবে, এক একটা ঠাকুর দেখবে, তখন বলবে হ্যাঁ ঠিক আছে, আমি যে দূরে আসছি, আমার আশাটা সার্থক হচ্ছে। আর কি বড় বড় গেট, এখানে লাইটিংটা শুধু দেখতে থাকো, বিরাট করেছে, বিরাট করেছে, খুব সুন্দর লাগছে। এটা অনেক দূর পর্যন্ত ছিল এই লাইটিংটা, আমি তো তাও পুরোটা নিতে পারিনি, অনেক দূর পর্যন্ত ছিল। দেখেছো তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু মানে সামনে আমরা যখন চোখে মানে সামনে থেকে দেখছি না, মানে বিরাট লাগছে, বিরাট, খুব সুন্দর লাগছে। তো এখানে একটা ছোট্ট প্যান্ডেল ছিল, তো ওই যে ওটা নামলাম না, বাইরে থেকে মানে দেখতে পাচ্ছিলাম আর কি ঠাকুরটা, ওই জন্য নামলাম না। আর এখানটায় নেমেছি, এটা দেখো, এটা খুব সুন্দর করেছে, এই প্যান্ডেলটাও দারুণ লেগেছে, ছোট্টোর উপরে এটা, খুব বেশি বড় নেই কিন্তু ভালো করেছে। চলো দেখো। তাল পাতা সব কিছু। গণেশবাবু, গণেশ মশাই জঙ্গলে ঢুকে গেছে, এটা হচ্ছে জঙ্গল, জঙ্গলের মধ্যে গণেশবাবু বসে আছে। আর এই যে এইখানে একটা টেডি, ও এই যে একটা পান্ডা দেখে নাও, এই যে একটা পান্ডা। আর এটাই আমাদের লাস্ট ঠাকুর, এই যে পাশাপাশি দুটো, পাশাপাশি না অপোজিটে আর কি, এদিকে একটা আর ও পাশে একটা, মানে ডান দিকে একটা বাঁ দিকে একটা, এই দুটো দেখে এবার আমরা বাড়ির পথ ধরবো আর কি। তার আগে একটু ভোজন করতে হবে, তো খাওয়া দাওয়া একটু খেতে যাবো আর কি।
তো খেয়ে দিয়ে তারপরে চলে যাব। তো ডিনারটা আজকে আমরা এখানেই করব, এই খড়গপুরেই। তো এই যে এখানে এসেছি আবুল চাচা বিরিয়ানি, এখানে আমরা এই যে খাওয়া দাওয়া করব। আমার মুখটা দেখলে আমি কত সুন্দর করলাম। তো যাই হোক, আমরা এই যে খেতেও বসে গেছি। এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আমরা ভাইয়ের বাড়ি চলে যাবে, আর আমরাও আমাদের গন্তব্যস্থল পৌঁছাবো আর কি, আমাদের গন্তব্য ধরবো। তো চলো, এখানে নতুন আমি খড়গপুরেই প্রথম আমি বিরিয়ানি খাচ্ছি। তাজে খেয়েছিলাম, খড়গপুরের তাজে, তারপর আর খাইনি। তাই জন্য আমাকে বড় বললো যে একবার খেয়ে দেখো, দেখে বলো কেমন লাগে। চলো সবাই টাটা। গণেশ পূজার এইটা জাস্ট নাইট, লাস্টে এটা থামস আপ নিয়ে আবার সবাই ঘর পালাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো হ্যাঁ, রাস্তা ভাগ খড়গপুর থেকে মেদিনীপুর যেতে হবে, প্রায় 10 কিলোমিটার রাস্তা এখনও। চলো।